হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আগের ব্লগটা তো তোমরা দেখেছো, আর পরে এখান থেকে আমি আবার দ্বিতীয় ব্লগটা শুরু করেছি। তো একসাথে তো মানে বিশাল বড় হয়ে যাবে, দেখাতে পারবো না। তো সেইভাবে মানে আলাদা আলাদা করে পার্ট করে আমি তোমাদের দেখাচ্ছি। তো ওখানে তোমরা দেখেছো মানে মন্দির থেকে আমরা বেরিয়েছিলাম, তো তারপরে বাণীঘাটা বায়োলজিক্যাল পার্কে। আর এটা তো আগেও এসেছি, তোমরা জানো আমি ব্লগ দিয়েছিলাম। তো এটা আর নতুন কিছু নয়, আর জাস্ট এসেছি আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি। কারণ তখন তো আমরা ডিসেম্বরে এসেছিলাম, আর মানে তখন ওয়েদারটা অন্যরকম ছিল, পুরো শুকনো গাছপালা সব কিছু। আর এখন বর্ষার সময় প্রচুর বর্ষা হচ্ছে এখানে, তার মধ্যে গাছপালাগুলো বুঝতেই পারছো মানে এত ঝলমল করছে আর সবুজে সবুজ লাগছে, তো মানে অপূর্ব লাগছে এই সময়টা। তো আর এই সময় আমিও ভাবলাম যে হয়তো এখন মানে খুব একটা ভিড় হবে না, যেহেতু ছুটির দিন হলেও কিন্তু এই মানে ডিসেম্বর বলে সেই সময় খুব ছুটির দিন থাকে, তো আর শীতের সময় তো অনেক মানে ভিড় থাকে, কিন্তু তার থেকে মানে এখন একটু কম, মানে আগে যেভাবে ছিল এখন অনেকটাই কম। কিন্তু তাও যে অনেকটাই কম বলবো না, মোটামুটি ভালোই লোক। আর যেহেতু সানডে পড়েছে তো তাতে আরও অনেকটাই বেশি হবে। তো সেভাবে আর আমরা অনেকটা দেরিতে এসেছি, আগে যেরকম অনেকটা সকালে এসেছিলাম, আর এখন এসেছি আমরা অনেকটা পরে। তো টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ অনেকটা বেলাতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো মানে তখন 1:15 বাকি ছিল আমরা বেরিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে অনেকটা পথ এসে তারপরে মন্দিরে ওখানে ঢুকলাম, ওখানে অনেকটা সময় কাটালাম, তারপরে এখানে তো অনেকটা বেলাতেই। আর সেভাবে এখন ভিড়ও খুব, তো খুব একটা বলবো না, আগে যেভাবে প্রচুর লাইন দিতে হয়েছিল এখানে সেরকম লাইন দিতে হয়নি, অনলাইন করে নিয়েছিল কেটে, তো টিকিট কেটে। আর আমাদের তো প্রায় সবটাই ঘোরা ছিল, জাস্ট মানে বাটারফ্লাই পার্কটা আমাদের ঘোরা ছিল না। তো ওটাই দেখার খুব মূল উদ্দেশ্য, ওটাই দেখব। আর প্রথমবার তো এসেই জুটা পুরো ঘুরেছিলাম, তারপরে মানে জঙ্গল সাফারি যেটা সেটা করেছিলাম, সবটাই আমাদের চেনা। জাস্ট মানে বায়োলজিক্যাল পার্কে আসা, ওই যে আমাদের সাথে একটা ভাই এসছে ওই দেখেনি। আর ও খুব ইচ্ছে ছিল আসবে আসবে, অনেক দিন বলেছিল, আর বৃষ্টির জন্য বাচ্চা নিয়ে বেরোতে পারবো না বলে মানে বার হইনি আর কি। তো শেষ পর্যন্ত ও বাড়ি যাবে, টিকিট করা আছে, তো তার মধ্যে বললো যে একবার ঘুরে আসি চলো। তো সেভাবে মানে বেরিয়ে এসেছি আর কি। আর জানো তো মেয়ের শরীরটাও মানে খুব একটা ভালো নয় এখন, মোটামুটি ভালো, কারণ জ্বর কমে গেছে, ওই কাশি আর সর্দি। তো তার মধ্যে সব মানে সোয়েটার টুপি সব নিয়েছে, আর যেহেতু পাহাড়ের উপরে আর খুব ঠান্ডা ঠান্ডা, মানে আমরা তো মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি, কিছুই নিয়ে আসিনি মানে ঠান্ডার কিছু, জাস্ট মেয়ের জন্যই সব কিছু নিয়ে এসেছি। তো এভাবে দেখো, আর কি বলবো, তোমাদের তো আগেই দেখিয়েছিলাম, আর ওই ভাইটার জন্যই আসা। আর আজকে আমরা ওই মানে জুটা ঘুরবো আর মানে বাটারফ্লাই পার্কটা করব। আর সাফারি করব না, কারণ একদম টাইম নেই, অনেকটা যেহেতু দেরিতে এসেছি, আর সাফারি করার টাইম 5টার মধ্যে ওখানে ঢুকতে হবে, কিন্তু তারপরে আর হবে না। তো আমাদের এই চিড়িয়াখানাটা মানে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম ওভার হয়ে যাবে, মানে তার মধ্যে 5টার মধ্যে বাটারফ্লাই পার্কেও ঢুকতে হবে, তারপরে হলে আর ঢুকতে দেবে না, আর টিকিটটাই আমাদের পুরো ল্যাপস হয়ে যাবে, মানে আমরা যে টিকিটটা কেটেছি। তো সেই কারণে আমরা মানে কি বলবো, ভাই আর ওই যে ভাইটা দেখেনি, ওরা আলাদাভাবে যে যার মতো ঘুরছে, আর আমরা টুকটাক একটু একটু করে ঘুরে দেখে নিচ্ছি, কারণ আমাদের তো যেহেতু দেখা। আর এই দেখো, আর প্রচুর তো এখানে হাঁটাহাঁটি করতে হয়, মানে কষ্টও সেরকম হচ্ছে। আর মেয়ে তো এখন মানে এখানে ঢুকে সবথেকে বড় একটা মানে মেয়ের ভয় লেগে গেছে, ও হাতে যে মানে মানে চিপসের প্যাকেটটা রেখেছে না, প্রচুর মানে আগের বারে যে এসেছিলাম আমরা এত মাংকি দেখিনি, মানে বাইরে ঘোরাঘুরি করতে, কিন্তু এখন প্রচুর বাইরে। আর মেয়ের ওই খাবারের প্যাকেটটা দেখে যা লাফালাফি করছে মানে কি বলবো। আর ওকে সেভাবে আমরা ঘিরে ধরেছি যে মানে ও যাতে টাচ করতে না পারে, মানে মাংকিগুলো। তো তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে ওটা প্যাকেটটা মানে ব্যাগের মধ্যে ভরে নাও, মানে খুব লাফালাফি করছে মাংকিগুলো। আর এখানে তো কাউকে কোনো কিছু খাবার দেওয়ার কোনো রুলস নেই, আর দেওয়াই যাবে না। তো আর খাওয়াটাও নিয়ম নেই, কিন্তু বাচ্চা আর কী করবে বলো, আমরা না খাই, বাচ্চারা তো খেতে হবে। তো ওকে সেইভাবে মানে দিয়েছিলাম হাতে আর কি, তারপরে ওকে বুঝিয়ে আবার ব্যাগের মধ্যে দিয়েছি। আর এই দিকে দেখো, মানে আমরা আগের বারে এসেছিলাম মানে একটাই বাঘ ছিল, অনেক দূরে ঘুমিয়েছিল আর কি, সেটা ঠিকঠাক আমরা দেখতে পাইনি। আর এইবারে এসে কিন্তু সত্যি মনটা শান্তি হয়ে গেল, মানে অনেক কিছু দেখছি ভালোভাবে। মানে এগুলোকে আবার নতুন নিয়ে এসছে আর কি, যেগুলো ছিল সেগুলোকে হয়তো জঙ্গলে ছেড়ে এসছে, তারপরে এগুলোকে আবার নিয়ে এসছে। আর দেখো মানে কি বলবো আর আমি যখন এসে এখানে দাঁড়াই তার আগে মানে ভাই আর তোমাদের দাদাভাইরা আগে একটু হেঁটে চলে এসেছিলো, তখন বাঘটা গর্জন করছে, মানে ডাকছে আর কি, বাঘের যে ডাকটা
আর সবাই ভয় পেয়ে গেছে। আর ওখানে কাছাকাছি মানে কেউ সাউন্ড করতেও না বলছে, সব মানে সবাই ওই মানে হর্ন নিয়ে ঘুরছে, বাঁশি বাজাচ্ছে, কোনো কিছু মানে সাউন্ড যাতে না মানে রাগানোর জন্যে আর কি। আর ছেলেগুলো তো প্রচুর ওরকমই যারা আছে তারা এরকম চিৎকার করছে, ডাক মানে সেই সাউন্ড দিয়ে ডাকছে যাতে বাঘ আবার ডাকে, এরকম করছে। তো বেশি সময় আমাদের ওইখানে দাঁড়াতে দিচ্ছে না বাচ্চাদের নিয়ে আর কি, তো সরিয়ে নিয়ে যাচ্ছে এরকম। আর এই দেখো তোমাদের বললাম না যে প্রচুর মাংকি এরম ছাড়া হয়ে আছে ঘুরছে, এই দেখো একজন বসে আছে। আর ওইখানটা এমু পাখি তোমরা দেখেছো, আর অস্ট্রিচটাকে আমি ঠিক দেখতে পেলাম না। তার মধ্যে এখানে দেখো মানে আগে তো প্রচুর মানে সব তো ঘুমিয়েছিল, এখন দেখলাম যে সব জেগে এই সময়টা সব ঘুরছে, মানে প্রচুর ভালোভাবে সামনে থেকে সব কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শিয়াল। আর তখন তো সব দূরে দূরে ঘুমিয়ে থাকতো, তখন দেখতাম না, এখন কাছাকাছি সব দেখতে পাচ্ছি দেখো। আর চারিদিকে বর্ষা হয়ে গাছপালাগুলো আর ছোটো ছোটো ঘাসগুলো এত সবুজে সবুজ হয়ে গেছে না, তার মধ্যে যে এরা ছুটছে না, দেখতে অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে। আমার মেয়ে তো খুব খুশি, যতবারই আসবে ও বলবে যে আমি পার্কে আসবো। আর ও তো দেখেই মানে খুব মজা পাচ্ছে আর কি। মানে যতটা ও ঘরের মধ্যে থেকে যে খুব বোরিং ফিল করছিল, তোমাদের বলছে না, বাইরে বাড়ানোর জন্য খুব চেষ্টা করছিল, মানে আমার কেন মেয়ের কেন সবারই খুব কষ্ট হচ্ছিলো ঘরের মধ্যে। তারপরে এই যে বেরিয়েছি না, ও মানে ও যেন পুরো প্রাণ ফিরে পেয়েছে এরকম মনে হচ্ছে, মানে প্রচণ্ড খুশি আমার মেয়ে। আর ওকে খুশি রাখার জন্য সবসময় আমরা চেষ্টা করি কীভাবে ওকে খুশি রাখা যায়। তো সেভাবে দেখো আমরা মানে যতটা হাঁটছি মেয়েও সেরকম হাঁটছে, বেশি খুব একটা যে ও কোলে হচ্ছে তা নয়। আর বিশেষ করে এই মানে এই হিপ্পোগুলোকে দেখলে মেয়ে খুব খুশি হয়। তো আর এদিকে দেখো, আর এখানে হচ্ছে হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ, তোমরা আগেও দেখেছি অনেক মানে দেখিয়েছি আমি তোমাদেরকে। আর এখনও দেখো মানে এখন খুব পরিষ্কারভাবে সব কিছুটা দেখতে পাচ্ছি, মানে আগে যেভাবে যে খুব দূর থেকে দেখেছিলাম না, এখন খুব কাছাকাছি। এই সময়টা হয়তো ওদের খুব ভালো লাগে, বা এই সময় ওদের সিজন, শীতের সময় হয়তো খুব একটা মানে ঘর থেকে বেরোনো বা গাছের তলায় বসে থাকে, হাঁটাহাঁটি হয়তো করে না, কিন্তু এই সময়টা দেখো পুরো হেঁটে চারিদিকে পুরো কাদা করেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে খুব না সেইভাবে। আর এদিকে দেখো হাতি, হাতিগুলো তখন অনেকগুলোই দেখেছিলাম, এখন দেখলাম এই 3টে কি 4টে, এখন তখন অনেকগুলোই দেখেছিলাম মনে হচ্ছে আর কি। আর এই সময়টা খুব সব কিছু যেন স্বচ্ছ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, তখন যেন সব কিছুটা যেন কীরকম আবছা বলো আর যাই বলো সেরকম যেন দেখেছিলাম, এরকম মনে হচ্ছে আর কি। আর এর মধ্যে দেখো, আর তোমাদের নামগুলো পরপর বললাম না যে বিভিন্ন প্রজাতির হরিণ, এখানেও এটাও সেরকম দেখো, এইখানেও এই হরিণগুলো পুরো চারিদিকে হেঁটে পুরো কাদা করেছে। খুব অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মানে এই মানে একই জিনিস তো আর দুবার ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু এখন খুব ভালোভাবে কাছাকাছি দেখতে পাচ্ছি, তো তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সামনে থেকে দেখতেও পেতাম না আর সেভাবে। তো এখন পুরো সামনে গিয়ে দেখতে পাচ্ছি। আর এখানে দেখো মেয়ে যেখানে দেখবে সেখানে দাঁড়িয়ে পড়ছে, তোমাদের দাদাভাই এখানে দাঁড় করাচ্ছে, গিয়ে দেখাচ্ছে। এগুলো হচ্ছে নীলগাই বলে। আর খুব একটা সব জায়গায় আমি ছবিগুলো ঠিক নিতে পারছি না, যেখানে নামগুলো যে ব্যানার দিয়ে রেখেছে বোর্ডগুলোতে আর কি, আর সেগুলো ঠিক যেখানে পেরেছে সেখানে তোমাদের দেখাচ্ছে। আর এখানে হচ্ছে লেপার্ড আছে এই দুটো, দেখতে পাচ্ছ, মানে সবগুলোই মনে হচ্ছে যে আবার নতুনভাবে নিয়ে এসছে, মানে যারা মানে এখানে তো খুব একটা যে খাবার দিচ্ছে তা নয়, যেভাবে জঙ্গলে ওরা থাকলে শিকার করে খেত, এখানে তো ওদের রুলস যেভাবে আছে ওখানে লেখা আছে সেভাবেই ওদের খাবার দেয়। তো তার মধ্যে অনেকগুলো তো খুব রোগার মনে দেখছিলাম আগের বারে, আর এখন বেশ পরিষ্কার মানে ভালো, সব নতুন মনে সব জঙ্গল থেকে আবার নিয়ে এসছে এদেরকে আর কি। আর এখানে কাছাকাছি মানে একদম সামনে থেকে লায়নকেও দেখলাম। আর সবথেকে বড় জিনিস মানে লায়নের ডাকও শুনেছি মানে এবারে এসে, মানে লায়ন, বাঘের ডাকটা শুনতে পাইনি, কিন্তু লায়নের ডাকটা একদম পরিষ্কার কাছ থেকে শুনেছি। তো মানে সত্যি কি বলবো, সবসময় টিভিতে বলো ফোনে বলো একটা সাউন্ড শুনতাম যে লায়নের ডাক মানে সিংহের ডাক এরকম, তো একদম পরিষ্কারভাবে যত মানে ছেলেগুলো যত যেভাবে সাউন্ড করছে মানে সিংহের মতো, ও তখন ততই গর্জন করছে সিংহটা। মানে তখন আমি একটা মানে সাউন্ড মানে ক্যামেরে করেছিলাম, ভিডিও করেছিলাম, এত ছেলেগুলো লোকেরা এত চিৎকার করছে, তার মধ্যে সিংহের ডাকটা মানে আমি খুব মানে খুব ভালোভাবে মানে মন দিয়ে যদি শুনতে পারো তাহলে শুনতে পাবে, না হলে শুনতে হবে না, ভীষণ গর্জন। মানে এরকম যে সিংহের ডাক মানে কোনো দিন তো শুনিনি, সবসময় তো ফোনে বলো রেকর্ড বলো এভাবেই শুনেছি, মানে সেটাকে আমি মানে ভিডিও করেছি। আর লোকের মাঝে এত চিৎকার যে সেটাই আর শুনতে পাচ্ছি না, মানে পুরো বক্সের মতো আওয়াজ, মানে যেভাবে ডাকছে মানে বক্সে যে ব্যাসটা দেয় না সেই ব্যাসের মতো সাউন্ড হচ্ছে। তো আর এদিকে দেখো বিভিন্ন জাত মানে প্যারট আছে, কুকাতু বলো ম্যাকাও বলো সব কিছু। আর এইটা দেখো, এইটা আগের বারে কিন্তু দেখিনি, নাচছে, মানে যত লোককে দেখছে সবাই যেভাবে ওকে মানে মুখের মধ্যে সিটি দিচ্ছে ও এভাবেই নাচছে আর কি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ম্যাকাও, তোমাদের বললাম না অনেক ম্যাকাও নিয়ে এসছে।
তো 7-8 মাস পরে এসেছি, তো মনে হচ্ছে যেন সব কিছু নতুনভাবে দেখছি আর কি। আর অনেক কিছু হয়তো নিয়ে এসেছি আবার নতুন করে। আর এদিকে দেখো গিনি ফল, তো এগুলো আগের বার যে এসেছিলাম মনে ছিল না, যে দেখেছি কিনা মনে পড়ছে না। আর এদিকে দেখো মানে অরেঞ্জ উইঙ্কেন আমাজন, এগুলোর নাম হয়তো দিয়েছে জানি না। আর এই একটা মানে এমনভাবে নামগুলো ব্যানারগুলো রেখেছে না, মানে কোনটার কিনা সেটাই বুঝতে পারছি না। আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন কাউন পিজন, এটা হচ্ছে মানে পায়রার একটা প্রজাতি। আর এদিকে আছে প্যারাকিট, মানে রোজ রিঙ্গেট প্যারাকিট, এইটা ওপরে যেটা আছে আর কি, মানে প্যারটের বিভিন্ন প্রজাতির এখানে প্রচুর পাখি। মানে আগের বার যে এসেছিলাম না, এই লাইনটা হয়তো আমরা মানে মিস করে গিয়েছিলাম, মানে প্রচুর তো গলি, কোনটায় ঢুকবো আর কোনটা দেখবো সেটাই বোঝা যায় না, আর অনেকটা সময় নেয়। আর এগুলো হচ্ছে ককটেল না কি নাম দিল, মানে লেখা আছে। আর এদিকে দেখো ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল, মানে স্কুইরেলের যে প্রজাতি থাকে সেটা, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করলাম দেখার, তো অনেকক্ষণ পরে এই বেরিয়েছে, মানে এত লোকের মাঝে তো বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে, এই দেখো। আর এই স্কুইরেলগুলো আমরা মানে মুন্নারে যখন বেড়াতে গিয়েছিলাম, তো এক জায়গায় হোল করছিল, সেখানে এই গাছের মধ্যে ছিল, আমরা দেখেছি। আর তখন তো মানে খেয়াল ছিল না যেগুলোকে কী বলে, তো এখানে দেখলাম লেখাই আছে। আর এদিকে দেখো কত ধরনের মানে যে টর্টয়েজের যে জাত প্রজাতিগুলো থাকে না, টার্টলি বলে যেগুলো সমুদ্রে থাকে, আর যেগুলো পুকুরে বলে সেগুলোতে তো টর্টয়েজ বলে, তো আরও অনেক নাম থাকে। আর এইদিকে মানে এগুলো হচ্ছে নতুন, মানে এগুলো আমরা দেখিনি, আর এইগুলো নতুন এই মানে এবার হয়তো বা কয়েক মাস বলো জানি না নিয়ে এসছে হয়তো, কারণ প্রথম আমরা যখন আসি তখন কিন্তু এগুলো আমরা দেখিনি। আর এটা হচ্ছে পোকোপাইন, এইটা সবসময় আমার মেয়ে টিভিতে দেখে কার্টুন, আর এখানে দেখে ভীষণ খুশি হয়েছে। এটাও মানে এত লোকের মধ্যে মানে ঢুকে যাচ্ছে বেরোচ্ছে, মানে একটু সময় যে আমরা দেখবো না তাও হচ্ছে না, অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে বেরোতে একটু ভিডিওটা করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। মানে এগুলো হচ্ছে সব নতুন। আর এখানে হচ্ছে মানে পাইথন ছিল, ওই দেখো মানে এখানে সাপ বিভিন্ন ধরনের র্যাপিটেল যেগুলো আছে। আর এখানে মানে এইগুলো আমরা আগেরবার যে এসেছিলাম এগুলো দেখিনি, আর মানে হয়তো এগুলো আমরা মিস করেছিলাম, যেহেতু অনেকটা সময় মানে ঘুরে আর ভালো লাগছিল না, মানে কিছু জায়গা আমরা মিস করেছিলাম, মানে তোমাদের দাদাভাই বলছিল যে সাপের জায়গাগুলো আমরা ঠিকঠাক দেখিনি। তো এবার যেগুলো বাকি ছিল সেগুলো সব ঘুরে নিচ্ছি। আর এখানে দেখো দুটো দেখতে পাচ্ছ ওই বাঁশের মধ্যে একটা মানে মানে পুরো একদম শুয়ে আছে, আর নিচে একটা, এটা হচ্ছে কিং কোবরা, এই দেখো ইন্ডিয়ান র্যাপিটাল যেটা, সেগুলো। আর তার মধ্যে এইখানে আমরা ময়ূরের কাছে এসেছি, মানে এটা আরও অপূর্ব লাগছে, মানে সবাই খুব দেখে মানে কি বলবো, সবার মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমরা অনেকবারই দেখেছি যখন আমরা তামিলনাড়ুতে ছিলাম, আর এই ব্যাঙ্গালোরে এসে তো আমরা ময়ূরের ডাক খুব কম শুনতে পাই, তাও দেখতে পাই না, একবার না দুবার আমরা দেখেছিলাম। আর এখানে এসে দেখো কি সুন্দরভাবে মানে এই বর্ষা পড়লে ওরা প্রচুর পেখম মেলে নাচ করে, সেটা আমরা খুব প্রচুর দেখেছি তামিলনাড়ুতে। আর এখানে দেখো মানে এই জায়গাটায় এসে ওরাও পেখম মেললো, মানে এত সুন্দর লাগছে কি বলবো, সত্যি এখানেই মন ভরে গেছে। তো দেখো মোটামুটি মানে জুটা কোনো রকমে দেখে কমপ্লিট করলাম, আর কারণ একদম সময় নেই, 5:30টার মধ্যে বাটারফ্লাই পার্কে গেট বন্ধ করে দেবে জিজ্ঞাসা করলাম, তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তো চলো, আর ওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেটা পরের ব্লগে দেখাবো। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, তো তোমরা সবাই ভালো থাকো, টাটা।